চলুন আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে নেপালের মুস্তাং জেলার এক হিডেন জেম বিখ্যাত হোয়াইট ভিলেজ তিব্বতী গ্রাম মারফাকে দেখাবো। এটিকে আবার নেপালের আপেলের রাজধানীও বলে। বিখ্যাত মারফা গ্রামের তিব্বতীদের জীবনযাত্রা, ঘরবাড়ি, বিশেষত গলিগুলো দেখলে আপনার মন খুশ হবেই, একটা হলপ করে বলা যায়। মূল ভিডিও শুরু করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা সকাল 8টায় মুক্তিনাথ দর্শন করার পরে এবার আমরা আবার পোখরার উদ্দেশ্যে রওনা দেব। আর জমসম পার হয়ে আমরা 1 ঘন্টার জন্য নেপালের এক বিখ্যাত গ্রাম, তিব্বতীয় গ্রাম মারফা ভিলেজে দাঁড়াবো। এটা অবশ্যই দর্শনীয়। যারা আপনারা মুস্তাং যাচ্ছেন মুক্তিনাথ দর্শন করার পরে বা আগে অবশ্যই মারফা দেখে আসুন। মারফার জন্য 1 ঘন্টা হাতে টাইম রাখুন, রাস্তার উপরেই পড়বে দেখুন। আর মুক্তিনাথ থেকে মারফা পর্যন্ত রাস্তার দৃশ্য সত্যি জাস্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এটা আগের ভিডিওতে দেখানো আছে। এই আমরা অবশেষে চলে এসেছি মারফা গ্রামে। এটা জমসম থেকে মাত্র 5 কিলোমিটার পোখরার দিকে আসতে। এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে মারফা বাস স্ট্যান্ড। এখান থেকে এই বাদিক বরাবর রাস্তা ধরে আমরা মারফা ভিলেজে প্রবেশ করব। মারফা ভিলেজ, এবং মারফা ভিলেজটা একটু ঘুরে দেখি আমরা। বেশ পাহাড়ের কোলে সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম। রুক্ষ শুষ্ক প্রকৃতির মাঝখানে এক টুকরো সবুজের সমারোহ। যেমন মরুভূমির মাঝে মরুদ্যান, তেমন এই মুস্তাংয়ের মাঝে এই মারফা, সত্যি অনবদ্য এর রূপ। এটা একটা স্কুল, একটা ছোট বাচ্চাদের স্কুল দেখা যাচ্ছে। স্কুল, বাহ। এই গাছগুলোর নামটা জানি না, অনেকে জিজ্ঞেস করলাম বলতে পারলো না। খুব সুন্দর, পাহাড়ের মধ্যে ইতিউতি এদিক ওদিক সবুজ এই গাছ। এই যেটা হচ্ছে শ্রী জনবাল মাধ্যমিক বিদ্যালয়, একটা স্কুল, যেটা বললাম পাহাড়ের কোলে কত সুন্দর জায়গায় ছোট্ট একটা স্কুল। এখানে যে আপেল চাষ হচ্ছে, আপেল আছে, চাইলে থাকাও যায় এখানে। এই মারফাতে প্রচুর আপেল চাষ হয়, দেখাই যাচ্ছে সামনে পুরো সবুজ, এগুলো সবই আপেল বাগান। এই জন্যই মারফাকে নেপালের আপেলের রাজধানীও বলা হয়। একটা গেট মন্তরণ করা আছে। এই যে আমরা একটু এই গ্রাম বরাবর আর ভিতরের দিকে চলে এসেছি। শুকনো প্রকৃতির মাঝখানে হিমালয়ের কোলে একদিকে আপেলের বাগান আর একদিকে নিজেদের বাড়ি। আচ্ছা, বাড়িগুলো দেখুন, আর বিশেষত্ব বাড়ির ছাদ দেওয়ার পরে কত উঁচু করে কাঠ বোঝাই করে রাখা থাকে। কেন, এর কারণ জিজ্ঞেস করলে কারণ জানা গেছে, যেখানে প্রচুর শীতকালে বা বছরের বেশিরভাগ সময় বলা যায় প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে, তা প্রচুর বরফ পড়ে উপরে, সেই জন্য ছাদগুলো এরকম কাঠ দিয়ে করা আছে। আমরা এর বিখ্যাত মারফা ভিলেজে একটা গলি ধরে একটু এগিয়ে যাচ্ছি। একটা ছোটখাটো শপ দোকান আছে। হাতে সময় খুব কম, আমরা এগিয়ে চলেছি। দেখুন বিভিন্ন ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ছবি তোলা হচ্ছে। সাধারণ সুন্দর, জাস্ট দেখতে মোহিত হয়ে যাচ্ছি। হিমালয়ের কোলে এত সুন্দর একটা
রাখতে পারে সে আইডিয়াটাই ছিল না। মারফা ভিলেজ সত্যি একটা একদিন থাকার মতো, একদিন ঘোরার মতো একটা জায়গা মারফা ভিলেজ। টিবেটিয়ান ড্রেস, পুরো সাদা পাথর বেছানো রাস্তা, আর দুদিকে পুরো সাদা পাথরে সাদা দেয়াল। সত্যি উফ, আরো হাঁটতে ইচ্ছা করছে। সময় অনেকটা কম, চলে যেতে হবে। চেরি গলি, বিভিন্ন গলিগুলোই ঘোরার জন্য অনেকে এখানে আসেন। ছোট্ট একটা মনস্ট্রি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। व्यवस्थापन मिलाउला के सर লোকাল মারফা কিছু তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে বসে দেখা যাচ্ছে। চাকটা দিল্লি কতক্ষণ ঘুরলেও দেখুন এরকম গ্রামের ভিতরে গলি গলি। রেস্টুরেন্টও আছে এখানে। এই মারফাতে মেন রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে বাদিক বরাবর এই রকম ধরনের বেশ কিছু গলি দেখা যাবে। আপনারা গলি বরাবর একটু যাবেন, বেশ অনেকগুলো গলি আছে, আর গলিগুলোর সৌন্দর্য সত্যি অসাধারণ। দুদিকেই সাদা দেয়াল আর তার মাঝখান থেকে সরু গলি, মানে বেনারসের গলি আপনারা জানেন, বেনারসের গলি বিখ্যাত, তা এখানে নেপালের মারফা গলিও খুবই বিখ্যাত। খুব ভালো লাগবে আপনাদের গলি ঘুরতে। আর এটাকে মানে হোয়াইট সিটি, হোয়াইট ভিলেজ অফ নেপালও বলা যায়। এখানে দেখুন পাহাড়ের পরে যে মারফা ভিলেজ, মারফা যে থাকার জায়গা, পাহাড়ের মধ্যেই গুহা মতো করে থাকার জায়গা। এখানে তার মধ্যেই গম চাষ হয়েছে, এদিকে অ্যাপেল চাষ হচ্ছে। তিব্বতী ভিলেজ এটা। তিব্বতী মহিলারা, প্রচুর ফরেনার এখানে আসে এই জন্য। যাই হোক, পুরো গ্রামটা ঘুরে এবার আমরা আবার আমাদের দিকে ব্যাক করে যাব। এই রাস্তায় যাওয়ার আগে এখানে আধ ঘন্টা টাইম নিয়ে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। বেশ কিছুক্ষণ এই মারফা ভিলেজে ঘুরে এবার আমাদের গাড়ি আবার ওয়েট করছে আমাদের জন্য, দেরি হয়ে যাবে ওখানে। যাই হোক, ওদিকে চলে যাব। তবে আপনারা যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন, এখানে অবশ্যই আধ ঘন্টার অন্তত টাইম নিয়ে গ্রামটা ঘুরে দেখবেন, এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। মারফাদের জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি, তাদের কালচার, তাদের শিক্ষাদীক্ষা, কথাবার্তা, তাদের ড্রেস, সব কিছু আপনারা ফলো করতে পারবেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, কাগজ পর্যন্ত নোটা কোথাও পড়ে থাকতে দেবেন, দেখবেন।
যে বিখ্যাত জরি গোল্ডি। This place is for photography. সামনে থেকে উঠে আসেন। পুরো গ্রামটা এরকম প্রচুর গলি গলি আছে, সুন্দর বিখ্যাত গলি। বেনারসের গলির নাম শুনেছেন, আর মারফা গলি সত্যি আরো বিখ্যাত। এই মারফা ভিলেজ থেকে বিখ্যাত ধৌলাগিরি বেস ক্যাম্প ট্রেক হয়। এই ধৌলাগিরি বেস ক্যাম্প ট্রেক করতে গেলে মারফা ভিলেজ থেকে শুরু হয়। প্রথম দিন আলুবাড়ি, তারপরের দিন ইয়াকখারকা বেস ক্যাম্প। দেখা যাক যদি কখনো সম্ভব হয় একবার ধৌলাগিরি বেস ক্যাম্পও করবো। 5200 মিটার হাইট। থাকার জন্য এখানে একটা হোটেল আছে, হোটেল বাউন্ড ভিলার নাম্বার এখানে আছে, দেখে নিন। এই গ্রামগুলো তিব্বতী প্রত্যেকটা গ্রাম আর নেপালি প্রত্যেকটা গ্রামে কিন্তু নারী স্বাধীনতা অবাধ্য। নারীরা কিন্তু সমাজের একটা প্রধান, বাইরের সমস্ত কাজবাজ থেকে শুরু করে ইসলামী নারীর সব কাজেই আছে। বাচ্চা কাজে নিয়েও বাইরের কাজে নিয়োজিত করেছেন থেকে। প্রচুর ঠান্ডা পড়ে এখানে, সেই জন্য ইয়াকের চামড়া দিয়ে কে বসার জায়গা তাকে করা আছে, ঘরেও তাই। এখন একটা বৃদ্ধা মারফা হাত পাতা এই যে সামনে বিস্তৃত সবুজ আপেল বাগান দেখা যাচ্ছে, এখানকার আপেল স্বাদ এবং গন্ধে খুব সুন্দর। আর এই মারফাতে প্রচুর আপেল উৎপন্ন হয়, এই জন্য মারফাকে নেপালের আপেলের রাজধানী বলা হয়। আর এখানে আপেল থেকে এখানকার বিখ্যাত আপেল ওয়াইন, আপেল ব্র্যান্ডি খুব বিখ্যাত, যেটা দেশ বিদেশে সমাদৃত। হচ্ছে মারফা ভিলেজে ঢোকার প্রধান তোরণ, যেটা ছিল একটা। মারফা ভিলেজের প্রবেশদ্বার এটাকে বলা যায়। এরপরে আর গাড়ি যায় না, ভেতরে হেঁটেই যেতে হয়। এই যে একটা হোটেল, নাম্বার নিয়ে যেতে পারেন, এখানে থেকে যেতে পারেন। এটা হচ্ছে হোটেল সোনাম মারফা থাকালি ভাঞ্চা ঘর। এই যে নাম্বার আছে দেখুন। কি অসাধারণ উন্নত চিন্তা ভাবনার আমাদের এই ছোট্ট এই মারফা ভিলেজে, কত প্রতিকূল পরিবেশের মধ্যে থাকে কিন্তু ওদের উচ্চ চিন্তা ভাবনা। চাইল্ড লেবার ফ্রি হোটেল, একটা হোটেল সেটা চাইল্ড লেবার ফ্রি। সত্যি ভাবা যায় না তো উন্নত চিন্তা ভাবনার এখনকার দিনে একটা গ্রামের মধ্যে অসাধারণ। গ্রামটা আমাদের কভার হলো একটু উপরটা থেকে দেখে আসি। দেখুন একদম প্রকৃতির কোলে অবস্থিত হিমালয়ের রুক্ষ শুষ্ক ভূমিরূপের মধ্যে সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম মারফা ভিলেজ, টিবেটিয়ান ভিলেজ। এই যে এটা হচ্ছে মেন গ্রামে প্রবেশদ্বার এটা, আর ওটা হচ্ছে একদম মূল গ্রামের অভ্যন্তরে প্রবেশ করে। ঢুকে একটা হোটেল আছে, হোটেল মারফা ইন অ্যান্ড রেস্টুরেন্ট, থাকলে এখানেও থাকতে পারেন। এই নাম্বার দেওয়া আছে দেখুন, ফোন নাম্বার। বেশ কিছু এরকম হোটেল রেস্টুরেন্ট আছে এখানে চাইলে থাকার জন্য। আমরা মেন রোডে এসে উপস্থিত হয়েছি। এটা মুস্তাং ভ্যালি মারফা বাস স্ট্যান্ড।
আপনারা পোখরা থেকে মুস্তাংয়ের বাস ধরেও এখানে আসতে পারেন, আবার গাড়ি করেও আসতে পারেন। এটা মুস্তাং ভ্যালি টমসামের দিকে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে পোখরার দিকে যাচ্ছে। এখানকার একমাত্র অনেক পুরনো ওয়াইনের দোকানে ठीक है ये এসেছি। सामान चीज कैसा है पता है आपको? अच्छा है, ठीक है, अच्छा है। देखते हैं फिर जाके, लेकिन नहीं ये तो अच्छा है, অরিজিনাল অ্যাপেল ये प्योर নেওয়া হলো। प्योर एप्पल का আর है। হচ্ছে এই মারফার অ্যাপেল ওয়াইন বা প্লাম ওয়াইন এবং অ্যাপেল ব্র্যান্ডি সারা দেশ এবং বিদেশে খুব বিখ্যাত। আপনারা চাইলে 1-2 পিস বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। এখানে দেখুন মারফা গ্রামে প্রবেশ করার সময় যে ওয়েলকাম টু মারফা ভিলেজ তারপর শুরু হচ্ছে, ঠিক ডান দিকেই আরও বেশ কতগুলো হোটেল আছে। মারফা অর্চার্ড হোটেল মিস্টিক মারফা, আপনারা অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। যে প্রত্যেকটা রেস্টুরেন্ট রিসেপশন আছে, ওই যে নাম্বার 0694000001। একবার আসলে কথা দিচ্ছি সত্যি আপনি মারফা গ্রামের প্রেমে পড়ে যাবেন। আজ এই গ্রামটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা জায়গায়। এটা আজ তবে এই পর্যন্তই, আবার পরে অন্য কোনো জায়গায় এক্সপ্লোরেশন হবে।